এরকম ভাবে বলা হয় যে কর্তৃকারক কর্মকারক করণকারক হয়, ব্যাকরণে ক্ষতিকারক কেন কারক নয়। ছাত্র শিক্ষকের কাছে বিচার দিয়েছে যে স্যার রশিদ না ওই সিনেমা হলে যায়, সিনেমা দেখে আর ঘন ঘন সিগারেট খায়। তুই কেমনে বুঝলি? স্যার আমি একটু পাশে পাশে থাকি তো এই জন্য বুঝেছি। আচ্ছা বল দেখি সিগারেট কোন কারক? বললো স্যার ক্ষতিকারক। স্যার সে একটা কারক বের করেছে, এটাকে তো অবহেলা করার কারণে ক্ষতিকারক। এই যে কেক যেরকম মারার কেস সুটকেস হয়ে গেল, আমার কারকও তেমনি কি হয়ে গেল? ক্ষতিকারক। এক ছাত্রের কারণে এটা হয়ে গেল। এগুলো আমরা মানে মানে কি বলে ফোক এটিমোলজি বলি, উইটি হিউমার বলি, এগুলোর মধ্যে দিয়ে মানুষ কিন্তু আদিকালে জ্ঞান চর্চা করত। এই জিনিসগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের একটা সংস্কৃতির অংশ। বাঙালিরা কিন্তু এগুলো মানে এই জিনিসগুলো কিন্তু কথায় কথায় যেমন ছন্দ মিলিয়ে ছড়া বানিয়ে ফেলতো, কথায় কথায় এমনি এমনি করে একটা বিতর্কের জন্ম দিত, কথায় কথায় তারা একটা রসবোধকতার জন্ম দিত। আমরা সেই রসের কথা কিন্তু আগেও বলেছি। ছাত্র শিক্ষকের অনেক সম্পর্ক নিয়ে এগুলি কথা আরও কিন্তু চলবে, যে ছাত্র আর শিক্ষক একসঙ্গে হেঁটে যাচ্ছে। ছাত্র প্রশ্ন করেছে, স্যার এই নদীর ওই পার ভাঙ্গে এ পার ভাঙ্গে না কেন? তখন শিক্ষক বলছে, যা বেশি কথা বলস, ওই পার ভাঙ্গে, এটা কোনো প্রশ্ন হইলো নাকি, চল যাই। কিছুক্ষণ যাওয়ার পরে শিক্ষকের মনে হলো উত্তরটা আসলে দেওয়া উচিত। ছাত্র যেহেতু প্রশ্ন করছে, তা না হলে তো বলবে স্যার কিছু জানে না। শোন শোন, ওটা নদীর ওই পার তাই ওটা ভাঙ্গে, আর এটা এই পার তাই এটা ভাঙ্গে না। মানে আমরা এই যে আগে শুনছিলাম যে কপুল ভিজিলে তার নয়নের জলে। স্যার কপল কেমনে ভিজে নয়নের জলে? তখন বললো যে তাই তো কথা, কপাল ভিজবো কেমনে নয়নের জলে, কপাল তো উপরে। তখন বলতেছে ছন্দ মিলাইয়া, দুই ঠ্যাং বান্ধা ছিল তমালের ডালে, কপুল ভিজিল তার নয়নের জলে। আসলে ব্যাখ্যাটা কি? কপাল আর কপুলে গন্ডগোল বেজেছে। কপুল হলো আমাদের এই যে ধারাটা, নাকের পাশ দিয়ে যে দুইটা ধারা, এটাকে বলে কপুল। আর উপরে যেটা সেটা হলো কপাল। গন্ডগোল বেজেছে কপুলে আর কপালে। সুতরাং শিক্ষকের জবাব একটা হয়ে গেল সান্ত্বনামূলক।